নভেম্বর মাসের ফার্স্ট উইকে কানাডার ইমিগ্রেশন প্ল্যান পাবলিশ হওয়ার পরে সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে 2026 সালে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে কাদের পিছনে, কাদেরকে দেয়া হবে। তো এই বিষয়ে একটা একাডেমিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা। 2025 সালে কানাডা গভর্নমেন্টের একটা বিশেষ টার্গেট ছিল ইনসাইড কানাডাতে যারা আছে তাদেরকে পিআরে কনভার্ট করা, এবং সেটাকে টার্গেট করে গত বছর যখন ইমিগ্রেশন প্ল্যান পাবলিশ হয়, ইন কানাডা ফোকাস নামে একটা স্ট্র্যাটেজিক্যাল সেন্টেন্স তারা ব্যবহার করেছিল। এই বছরে ইন কানাডা ফোকাস কথাটি যদিও বলা হয় নাই, কিন্তু সাম্প্রতিক সময়ে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন 2026 সালে তারা সর্বাধিক পরিমাণে স্কিল মাইগ্রেশনের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে যারা অলরেডি কানাডাতে আছেন তাদেরকে। তো আউট অফ কানাডা থেকে যারা ট্রাই করবেন তারা কি পাবেন না? হ্যাঁ, তারাও পাবেন, তবে তাদেরকে ভিসা পেতে হলে এখানে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। আদারওয়াইজ জেনারেল এবছর যেমন একটু অনুষ্ঠিত হয়নি, সামনের বছরও হওয়ার পসিবিলিটি কম। সেই সাথে আরেকটি কথা, সেটা হলো কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে স্কিল মাইগ্রেশন সেক্টরের এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় সেটার সংখ্যা গত বছর বা 2025 সালের তুলনায় 26 সালে কিন্তু কমেছে। আবার পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে 66% কোটাটা বেড়ে গেছে। তো এখানে প্লাস মাইনাস করে দুইটি সেক্টরেই মূলত যারা ইনসাইড কানাডাতে আছেন তাদেরকেই টপ প্রায়োরিটি দেওয়া হবে। তো আনুষঙ্গিক কথা শুনলাম, আমরা এবার মূল আলোচনা একটু বিশ্লেষণাত্মকভাবে শুনবো, দেখব। হাউ IRCC's লেটেস্ট ইমিগ্রেশন লেভেলস প্ল্যান বেনিফিটস ইন কানাডা ক্যান্ডিডেটস। তো ইন কানাডায় যারা আছেন তাদেরকে কীভাবে এই বেনিফিটগুলো দিবে তাদের এই প্ল্যানটা। ইন কানাডা ক্যান্ডিডেটস ফর পার্মানেন্ট রেসিডেন্সি PR আর স্টিল সেন্ট্রাল টু ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা নিউয়েস্ট ইমিগ্রেশন লেভেল প্ল্যান ডিসপাইট দি অ্যাবসেন্স অফ অ্যান ইন কানাডা ফোকাস। তো ইন কানাডা ফোকাস কথাটা এই 2026 সালের জন্য ব্যবহার করা হচ্ছে না। In a recent media briefing, Immigration Minister Lina Diab affirmed that IRCC would give priority for permanent residency to temporary residents already living and settled in Canada. যারা অলরেডি এখানে বসবাস করতেছে তাদেরকে এখানে টপ প্রায়োরিটি দেওয়া হবে। এ পলিসি হুইচ দি মিনিস্টার নোটেড উড রিডিউস দি নাম্বার অফ নিউ অ্যারাইভালস টু দি কান্ট্রি। হাই এক্সপ্রেস এন্ট্রি অ্যালোকেশনস মেইনটেইনড। তো এক্সপ্রেস এন্ট্রিতে যে একটা গুড সিচুয়েশন বিরাজ করতেছিল এই বছরে 2025 সালে 1,24,680 কোটা ছিল, সেটা 2026 সালে করা হয়েছে 1,09,027 এবং 28 সালে এটা 1,11,000 করে তারা ইস্যু করবে। While IRCC has not started how it will divide the allocation, the express entry system remains one of the most popular routes for those in Canada